আমরা এসেছি চিলমারি থেকে। আমাদের যেহেতু পরিজনেরা দীর্ঘ 13 মাস থেকে ভারতের তুরা কারাগারে আটক, তো তাদের মুক্তির অপেক্ষায় আমাদের এখানে আসা। তারা ভারতের যে জিঞ্জিরাম নদী আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রবাহিত হয়ে ভারতে গেছি। তো এই জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে যাই মৎস্যজীবীরা, যাওয়ার পথে আন্তর্জাতিক যে সীমারেখা আছে, এই সীমারেখা অতিক্রম করার পরে বিএসএফ তাদেরকে আটক করে। এবং আমরা আটক করার প্রায় 3 দিন পর জানতে পারি তাদের এক নিউজ মিডিয়ার মাধ্যমে। আমাদের বাচ্চারা খাওয়া খাদ্য কিছু নাই, কত দুর্ভিক্ষ মানুষ এখন সাহায্য করবে দেখছে, এখনো মানুষের সাহায্য করি আমাদের খেলে নিয়ে আসছে। আমাদের দেখলে সব বউ বেরিয়ে আছে, সব না খায় পড়ি আছে। খুব ভালো লাগতেছে, সবার একটা আনন্দ ঠেকটা আছে, ফুর্তি ঠেকটা আছে। তাদের ওই অবৈধ অনুপ্রবেশের একটা বিএসএফ তাদের অবৈধ অনুপ্রবেশের একটা মামলা দেয়, সেই মামলা চলমান থাকে দীর্ঘ 6 মাস। আসলে আমরা তাদের জন্য কিছু করতে পারিনি। দীর্ঘ 6 মাস পর 7 মে 2025 সালে আমরা একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের কারণে আজকে কিন্তু নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আজকে পতাকা বৈঠকের মাধ্যমে সেই 6 জনকে বাংলাদেশে হস্তান্তর করা হচ্ছে। আমরা সকাল 10টা বাজে এখানে আমাদের আসতে বলা হয়। সকাল 10টা বাজে হস্তান্তরের কথা ছিল। বাংলাদেশের বিজিবি এবং পুলিশ প্রস্তুত ছিল তাদের গ্রহণ করার জন্য, তবে ভারতের বিএসএফ এর অবহেলার কারণে আসলে তারা সঠিক টাইমে বাংলাদেশে ফিরতে পারেনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।